আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি কিভাবে বেতন, ভাতা এক্সেলে আমরা হিসাব করব সেটার উপরে। তো আমরা একজন কর্মকর্তার বেতন কিভাবে হিসাব করব সেটা এখানে লিখেছি। তো আমাদের এই যে এক্সেল ফরম্যাটটাই এটা 2024-25 বছরের হিসাব। আমরা ৩টা অর্থ বছরের হিসাব একটা শীটে করব। তো এখানে আমরা নাম দিয়েছি XYZ। তো আর এখানে আমাদের হচ্ছে কোড দেওয়া আছে, কোডের ডেসক্রিপশন দেওয়া আছে, আর আমাদের 12 মাসের নাম দেওয়া আছে, আর এখানে অর্থ বছর দেওয়া আছে। সাধারণত অর্থ বছরটা শুরু হয় জুলাই থেকে, সেই জন্য আমরা জুলাই থেকে এখানে দেখাইছি। তো মূল বেতন হচ্ছে 22,000 টাকা। তো আমরা এখানে 12 মাসই 22,000 টাকা দেখাইছি এবং শেষে এই 22,000 টাকার মূল বেতনের মোটটা এখানে করেছি। এরপরে আছে আমাদের বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়ার জন্য আমরা একটা সূত্র এখানে করেছি। তো বাড়ি ভাড়াতে আসলে কিছু ক্রাইটেরিয়া আছে, আমরা সেই ক্রাইটেরিয়া এখানে ফলো করেছি। আচ্ছা, আমাদের এই ক্রাইটেরিয়াটা আমরা যেটা ফলো করেছি সেটা হচ্ছে অন্যান্য স্থানের জন্য। তো অন্যান্য স্থানের জন্য এখানে 9,700 টাকা হচ্ছে যাদের মূল বেতন 9,700 টাকা পর্যন্ত আর কি, তারা 50% বাড়ি ভাড়া পাবে অথবা 4500 টাকা পাবে। যদি 50% 4500 টাকার কম হয় সেক্ষেত্রে 4500 টাকা উনি বাড়ি ভাড়া পাবেন, আর 4500 টাকার বেশি হলে সেটা পাবেন। এরপরে যদি আমার মূল বেতন 9,701 টাকা থেকে 16,000 টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে উনি 45% বাড়ি ভাড়া পাবেন, এবং যদি 45%-এর মধ্যে যে ভ্যালুটা আসবে সেটা যদি 4800 টাকার কম হয় তাহলে উনি 4800 টাকা পাবেন। এরপরে 16,001 থেকে 35,500 টাকা পর্যন্ত এই ফিগারটা হচ্ছে আপনার 40% বাড়ি ভাড়া পাবে, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 7,000 টাকা। এরপরে যেটা আছে 35,501 টাকা থেকে ইনি পাবেন 35%, কিন্তু সর্বনিম্ন হচ্ছে 13,800 টাকা। আমাদের এখানে সূত্রে আছে 30%। আমরা সূত্রটা একটু আপডেট করে দিই। এরপরে বাড়ি ভাড়া গেল, এরপরে আছে চিকিৎসা ভাতা, এরপরে আছে উৎসব ভাতা। উৎসব ভাতা যে মাসে হবে মূল বেতনের সমান, আমরা এখানে সূত্র কষে দিয়েছি, ওই মাসের মূল বেতনটা এখানে দেখাই দিয়েছি। এরপরে হচ্ছে জুন মাস আর একটা উৎসব ভাতা আসতে পারে, সেই হিসাবে আর একটা দেখাই দিয়েছি। এরপরে আছে বাংলা নববর্ষ ভাতা। বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের 20%। এরপরে আছে বিশেষ সুবিধা। তো বিশেষ সুবিধার ক্ষেত্রে মূল বেতনের 5% অথবা 1,000 টাকা। তো আমরা এখানে সূত্র দিয়ে দিয়েছি যে মূল বেতনের 5% অথবা 1,000 টাকা যেটা সেটা আসছে আর কি। তো এখন আমরা এই ভ্যালুগুলো সব কপি করে নিলাম, মানে এই ফরম্যাটটা টোটালি কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা পরে নিচেই পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে অর্থ বছর দিয়ে দিই 2025-2026। তো এখন পরের যে ধাপ, সাধারণত 9 গ্রেডের ক্ষেত্রে পরের ধাপ হচ্ছে 23,100 টাকা। তাহলে আমরা এখানে 23,100 টাকা
চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখানে অলরেডি লিখে ফেলেছি। ওকে, আমরা এখানে লিখেছি, এন্টার প্রেস করব। করার পরে এই যে আমাদের ভ্যালু চেঞ্জ চলে আসছে। এখানে ছিল ৮,৮০০ টাকা, সেখানে ৯,২৪০ টাকা। তো আমরা মূল বেতনটা টোটালি আপডেট করে দিলাম। এই তো আমাদের ৯,২৪০ টাকা করে সব জায়গা হয়েছে। আমাদের উৎসব ভাতাটা এখানে যোগ হয়েছে। এখানে বাংলা নববর্ষ ভাতাটাও 20% ইনক্রিজ হয়েছে। বিশেষ সুবিধার ভাতাটাও এখানে ইনক্রিজ হয়েছে। অনুরূপভাবে আমরা পরের অর্থবছরের জন্য তাহলে ২৬, ২৫, ২৬ হলে এবার হলো ২৬, ২৭। তো ২৬, ২৭-এ এরপরে হবে ২৪,২৬০ টাকা। ২৪,২৬০ দিয়ে এন্টার দিয়ে দেবো যে আমাদের ভ্যালু চেঞ্জ হয়েছে। আমরা এটা আপডেট করে দিলাম, আমাদের ফিগারগুলো পরিবর্তন হয়েছে। অনুরূপভাবে আমরা ২৭, ২৮টা করি। ২৫,৪৮০ টাকা বেসিক। এখন ৩ বছর পরে শ্রান্তি বিনোদন ভাতা পাওনা হওয়ার যে বিষয়টা আছে, তো যদি শ্রান্তি বিনোদন ভাতা কোনো মাসে এখানে পাওনা হয়, সেক্ষেত্রে আমরা এটা সূত্রে যোগ করে দেব। দিয়ে আমরা ওই সেলটা এখানে জাস্ট দেখাই দেব, আমার শ্রান্তি বিনোদন ভাতা এখানে যোগ হয়ে যাবে। তো এই হলো একজন কর্মকর্তার 4টা অর্থ বছরের হিসাব আমরা এখানে দেখাই দিলাম। তো আমরা এই সেলটা, এই ফরম্যাটটা টোটালি আবার কপি করে নিয়ে একটা নিউ পেজে গেলাম, নিউ শিটে যে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে অনুরূপভাবে একজন কর্মচারীর মূল বেতন আমরা এখানে সেট করে বাকি ডাটাটা আপডেট করে দেব। তো সেই ক্ষেত্রে আমরা কর্মচারী ১৬ গ্রেডের হিসাব করে নিই ৯,৩০০ টাকা। ৯,৩০০ টাকা আপডেট করে দিলাম। আর এখানে কর্মকর্তার বেতনটাকে আমরা এখানে 0 করে দিলাম। তাহলে আমরা এই সূত্রটা সেল চেঞ্জ করতে হবে আমাদের। তো আমাদের সেল চেঞ্জ করে C3 আছে, C3 জায়গায় আমাদের নিয়ে আসতে হবে C5। তো আমরা সূত্রটা জাস্ট কপি করে নিই, একটা নোটপ্যাড নিই। এখানে C3 আমরা কপি করে রিপ্লেস করে দেব C5, রিপ্লেস অল। তাহলে আমরা সূত্রটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার দিয়ে দিলাম। এই যে আমাদের ভ্যালু বেড়ে গেছে। তো এইটা আমরা চেঞ্জ করে দিলাম। তো এই সেলটা চেঞ্জ করতে হবে। তো ইকুয়াল টু মূল বেতন দিয়ে দিলাম। এটা আছে L5 এ, আমরা L3 জায়গায় L5 করে দিলাম। ওকে, এরপরে এখানে আমরা C5 করে দেব।
এটা আমাদের কর্মচারীর বেতনের স্ট্রাকচারটাও এখানে আপ টু ডেট হয়ে গেল। তার মানে এটা হলো 24-25 অর্থ বছরের স্ট্রাকচার হয়ে গেল। তো অনুরূপভাবে আমরা 25-26 স্ট্রাকচার করি, সেক্ষেত্রে মূল বেতন পরের ধাপ ৯,৭৭০। ছাব্বিশ, ২৭, ১০,২৬০। $১০,৭৮০। এই তো একজন কর্মচারীর 4 বছরের স্যালারি কাঠামো এখানে আমরা সাজিয়ে ফেলতে পেরেছি। তো অনুরূপভাবে একটা অফিসে যতজন আছে তাদের স্যালারি কাঠামো আমরা এইভাবে আপ টু ডেট করে রাখতে পারি। তো আমরা পরের একটা ভিডিওতে আসব যে আমরা এখান থেকে প্রত্যেকটা অর্থ বছর থেকে আমরা কোয়ার্টার ভিত্তিক আমাদের চাহিদা কিভাবে বের করতে হয় এবং 3 বছরের যেটা হিসাব আর কি, 3 অর্থ বছর মিলে কত টাকা লাগতে পারে সেই হিসাবের এক্সেলের রিপোর্টটা পরের ভিডিওতে আমরা নিয়ে আসব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।